আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব চিকেন কারি। আমি প্রথমে মাংসগুলোকে এইভাবে এই পিচ্ছিল পিচ্ছিল এগুলা টেনে তারপরে আমি ধুয়ে নিব এক পিস এক পিস করে। আসলে অনেকে মাংস ধোয়ার সঠিক নিয়মটা জানে না। এভাবে কিন্তু মাংস ধুলে একবারে মাংসটা পরিষ্কার হয়। দেখুন, মাংসগুলো আমি পরিষ্কার করে ফেলছি। এখন আমি ভালোভাবে ধুয়ে নিব। 3 থেকে 4 বার ধুলে আমার মাংসটা পরিষ্কার হয়ে যাবে। কিছুক্ষণ কষলিয়ে কষলিয়ে আমি ধুয়ে নেব এভাবে। এই যে আমার মাংসগুলো ধোয়া হয়ে গেছে, আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব হলুদ আর লবণ দিয়ে মাংসগুলো মেখে তারপরে রেখে দিব 10 মিনিটের জন্যে। এই যে মাখানো হয়ে গেছে। আমি কিন্তু মাংসগুলোকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এখন রান্না করার পালা। দিয়ে দিলাম আমি তেল, সাথে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি হালকা একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম আমি তেজপাতা। এখন দিয়ে দিলাম আমি আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, জিরা দিলাম 2 টেবিল চামচ। জিরা গোলমরিচ বেটে আমি দিয়েছি, আপনারা চাইলে গুঁড়া দিতে পারেন। এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। আমি প্যাকেটের মশলাটা দিয়েছি 1.5 টেবিল চামচের মতো। আর এখানে দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ। আর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। আমি অল্প দিয়েছি কারণ মাংসের সাথে হলুদ গুঁড়ো আছে, তাই আমি ½ টেবিল চামচ দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো। সবকিছু আমি ভালোভাবে মিশিয়ে তারপরে আমি কষিয়ে নিব। এখন একটু পানি দিয়ে দিলাম 1 কাপের মতো, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব প্রায় 5 থেকে 6 মিনিট। যতক্ষণ আমার মশলার উপরে তেল বেশি না আসবো ততক্ষণ আমি কষিয়ে নিব। অনবরত নাড়তে হবে যাতে করে মশলাটা নিচে লেগে না যায়। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এখন মাংসগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে আমি নেড়ে ছেড়ে তারপরে ঢেকে দিব 2 মিনিটের জন্যে। 2 মিনিট পরে আমি কিন্তু আবার নেড়ে ছেড়ে দিব। এভাবে আমি যতক্ষণ মাংসতে পানি উঠে না আসবে ততক্ষণ আমি চুলাটাকে মিডিয়াম হিটে দিয়ে আমি জাল করে নেব। মাংসতে কিন্তু অলরেডি পানি উঠতে শুরু করে দিয়েছে। এই যে দেখুন, আমি প্রায় 10 থেকে 12 মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখুন পানি উঠে গেছে। এই পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব। চুলার হিটটা কমিয়ে দিব। এই যে আমার কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য 2 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে ভালো করে আমি বলক দিয়ে দিব চুলার হিটটা বাড়িয়ে। এখন আমি ঢেকে দিব প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। এই যে 7 থেকে 8 মিনিট পর ফিরে আসলাম। আমার মাংসটা হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রাখবো। আমি আরো 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। আমি কিন্তু মাংসটাকে প্রায় 28 থেকে 30 মিনিট রান্না করে নিয়েছি। যেহেতু এটা কক মোরগ, তার জন্য একটু সময় লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।